এসব নাটকের মানে কি? কোন নাটক? আচ্ছা এসব কথা আবার কেন? কথা তো হয়ে গেছে। কথা শুরুই হয়নি এখনো। সাগরের দিকে এসো। এসব কি? না না, চুপ করে থাকলে চলবে না বাবান, আমি উত্তর চাই। শোনো না, আমি কথা বলে নিয়েছি বাবানের সঙ্গে, ও আর এমন করবে না। এরকম করবে না মানে? কি ছেলে গেলে নাকি? হ্যাঁ, যা খুশি তাই করবে? কিসের অভাব আছে ওর? ভালো স্কুলে পড়ছে, ভালো কলেজে পড়ছে, কিসের অভাব আছে? কোনো অভাব নেই। আছে, অভাব আছে। কিসের? সেটা বোঝার ক্ষমতা আপনার নেই। ছেলে কথা শুনেছো? এর জন্য বাবান বাবান করে মরো। মানুষের অসুখ করে বুঝি, কিন্তু হাতে শিরা কেটে মরতে চাওয়ার কোনো ক্ষমা নেই। ডাক্তারের মুখ বন্ধ করার জন্য কত টাকা আমাকে খরচা করতে হয়েছে জানো? কেন মুখ বন্ধ করতে হয়েছে কেন? মন্ত্রী সত্য সাধনের আত্মীয়ার ছেলে সুইসাইড করতে গেছে, এটাই তো একটা মুখরোচক খবর হয়ে দাঁড়াবে। আর বিরোধীরা, তারা তো বসে আছে ওর ভুল ধরার জন্য। দেখো বাবান, আমি হচ্ছে একজন মন্ত্রী, আমাকে অনেক বুঝিয়ে শুনে চলতে হয়। আর সেখানে এরকম একটা কাণ্ড জ্ঞানহীন ঘটনা ঘটিয়ে। ঠিক আছে, আমি আর এই বাড়িতে আসবো না। হলো বাবা? না না, আমাকে নিয়ে তোমার যত ঝামেলা তো আমি চলে যাবো। এসব কি বলছিস তুই? বাবা কোথায় যাবি? কোথায় যাবি তুই? যেখানে বুঝি জাহান্নামে। কি বলছিস তুই সমস্ত কথা? বলতে দাও, বলতে দাও। কথা বলতে তো কোনো ট্যাক্স লাগে না। বলে যাও ভাই, বলে যাও, বলে যাও। তোমার কাছে যতদিনই অসভ্য ইতর লোকটা আসবে, আমি আর এই বাড়িতে আসবো। কি? আমি ইতর? আমি ইতর? কি বলছিস তুই? আমি প্লিজ তুমি মাথা ঠান্ডা করো প্লিজ। তুমি শুনছো এটা কি বলছে? ছেলেটা কি বলছে? আপনি যতদিন এ বাড়িতে আসবেন আমি আসবো না। এই দেখো, এই দেখো জানোয়ারটা কি বলছে, দেখো দেখো কি বলছে। কি বলছিস তুই সমস্ত? কি বলছিস এই সমস্ত? আরে যার টাকা খাচ্ছে তাকে ইতর বলবে না। মূলত টাকা বাইরে যা। না যেতে দাও, দুদিন যেতে দাও। পকেটে টান পড়লে দেখবে ছুটুর করে আবার ঘরের মধ্যে চলে আসছে। আরে শোনো না, তেল দেখাচ্ছে। আরে দেখবো তোর কত বড় তেল, দেখবো। তোর মা এই চেহারা নিয়ে আমাকে কোনোদিন তেল দেখাতে পারেনি। আরে তেল দেখাচ্ছে, তেল 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 দেখাচ্ছে। আরে দেখবো তুই কত বড় রেসের ঘোড়া। আমিও দেখবো, আমার নাম সত্য সাধন। আমি দেখবো তুই কত বড় রেসের ঘোড়া। আমাকে তেল দেখাচ্ছে, নিয়ে আমাকে তেল দেখাচ্ছে। জানে না আমি কে? আমার কলেজের নোটে ডায়েরিটা কোথায় রেখেছি দেখেছো গো? আলমারির পাশে তোমার ব্যাগটা রেখেছি, তার মধ্যে দেখো। শোনো, কাল কত রাতে বাড়ি ফিরেছো একবার ঘড়িটা দেখেছো? রাত 12:15। রাত 12:15টার সময় একটা কলেজের মেয়ে বাড়ি ঢুকছে, সেটা কিন্তু খুব নর্মাল বলে মনে হচ্ছে তোমার? না মানছি, একটু দেরি হয়ে গেছিল। একটু দেরি? রাত 12:15টা একটু দেরি মনে হচ্ছে তোমার? ফোন করে দিয়েছিলাম তো। ফোন করাটা বড় কথা নয় কৃত্তিকা। আশ্চর্য, ফোন করলে বলবে ফোন করাটা বড় কথা না, আর না হলে বলবে একটা জানিয়ে দাওনি কেন। আমি কি করব বলতে পারো? তোমার কেন মনে হলো না এত রাত হয়ে গেছে আমার বাড়ি চলে যাওয়া উচিত? কলেজে রিহার্সাল ছিল। রিহার্সাল? কোন কলেজ কৃত্তিকা? কোন কলেজ রাত 12টা অবধি খোলা থাকে রিহার্সালের জন্য? কলেজে ফাংশন হবে, তা রিহার্সাল হচ্ছে। আর রিহার্সালটা কি কলেজে হচ্ছে নাকি বুবুর বাড়িতে হচ্ছে? আমি একা মেয়ে নই, অনন্যা রূপা সবাই ছিল। সবার কথা আমি জানি না, জানতে চাইও না। কিন্তু তুমি কেন এত রাত অবধি বাইরে থাকলে? তুমি কেন বললে না যে না আমি বাড়ি চলে যাবো, এত রাত অবধি থাকবো না বাইরে? মামি এতটা চিন্তা করার কি আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো একা ফিরিনি, আকাশ আমায় ড্রপ করে দিয়ে গেছে। ওই আর একটা ছেলে হয়েছে, আকাশ। মানে? আকাশ ছেলেটাকে আমার মোটেই পছন্দ নয়। কতটুকু চেনো তুমি আকাশকে? যতটুকু চিনি ততটুকুতেই যা বোঝার বোঝা হয়ে গেছে। কিছুই বোঝনি। আদিত্য তার ছেলে হলেও এতটুকু আদিত্য তার মতন হয়নি আকাশটা। মামি একবার দেখে কাউকে বিচার করা যায় না। কি ব্যাপার, বিপদের আওয়াজ দেখতে পাচ্ছি মনে হচ্ছে। দেখো না মামা, কাল রাত্রির একটু দেরি করে ফিরেছি বলে মামি বকছে। মামি বকছে কেন? মামি বকছে কেন? তুমি জানো বিমান কালকে রাত 12টার সময় বাড়ি ফিরেছে? 12টা না, 12:15। 12:15? এত রাত অবধি কলেজের রিহার্সাল হচ্ছিল? ফোন করে দিয়েছিল।
বিমান, বিমান একটু রাশ টানো, একটু রাশ টানো, তোমার ভালোর জন্য বলছি। মেয়ে আর ছোট নেই কিন্তু, বড় হয়ে গেছে। এই বয়সী একটা মেয়ে রাত 12টার সময় বাড়ি ফিরছে, খুব ভালো দেখায় না? মামা, আকাশ বাড়িতে ছেড়ে দিয়ে গেছিল। আকাশ ছেড়ে দিয়ে গিয়েছিল? আকাশ ছেলেটাকে আমার ভালো লাগে না বিমান। কৃত্তিকা ওর সঙ্গে মেলামেশা করে, এটা আমি পছন্দ করি না। মামা দেখো, কারোর সম্বন্ধে পুরোপুরি না জেনে মামির এরকম মতামত দেওয়াটা একবারই ঠিক না। হ্যাঁ, খুব খুব খাঁটি কথা, একদম মতামত দেওয়া ঠিক নয়। এবার আমি তোকে একটা মতামত দিই, শুট করে কেটে পড়। ব্যাস হয়ে গেল শাসন। জানো বিমান, বিমান আমি তোমাকে বলে দিচ্ছি, মেয়ে কিন্তু লাগাম ছাড়া হবে তোমার জন্য। আরে এরকম কোনো না তো, বজ্র আটনি ফসকা গেরো। আরে কোথায় কি করে বলবে, তখন কি কি হবে তখন? তুমি জানো না বিমান, আকাশ ছেলেটা মোটেও ভালো নয়। শোনো শোনো, এই আজকালকার ছেলে মেয়ে বেশি চাপাচাপি জোরাজুরি করবে, সাংঘাতিক সব কাণ্ড ঘটিয়ে বসবে। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি ওর লাগাম না টানো, ও কিন্তু আরো সাংঘাতিক ঘটনা ঘটাবে। এক এক বড্ড কড়াকড়ি হয়ে যাচ্ছে না? আরে এই তো জীবন উপভোগ করার, এরপর তো দায়িত্ব আর দায়িত্ব। বাহ, বেশ, তাহলে ওকে উপভোগ করতে দাও, করুক উপভোগ জীবন। কিন্তু ওর কিছু হয়ে গেলে তখন আমাকে যেন দোষারোপ করো না, হ্যাঁ? হ্যালো। হ্যাঁ বলুন মনোহর বাবু, আশা করি ভালো কিছু শুনবো। হ্যালো বলতেই চিনে ফেললেন? আসলে আপনার গলাটাই এমন, না চিনে উপায় আছে? বলুন বলুন। সমরবাবু, আমি ভেবে দেখলাম আমি ভোটে দাঁড়াতে রাজি আছি। আরে ধন্যবাদ ধন্যবাদ। এই জানেন, আমি ঠিক এই উত্তরটাই আপনার কাছ থেকে আশা করছিলাম। শুনুন মিস্টার সিংহ, আমি আপনাকে খবর পাঠাবো। ওই মনোনয়নপত্রের ব্যাপার ট্যাপার আছে তো, সেগুলো করতে হবে। আমার ছেলেরা থাকবে, আপনি কোনো চিন্তা করবেন না। দেখুন সমরবাবু, আমার কিন্তু একটা শর্ত আছে। শর্ত? আমি কিন্তু কোনো রকম অন্যায়ের সঙ্গে আপোষ করব না। হ্যাঁ অবশ্যই, আমরা তো সেটাই চাই। অন্যায় যেই করুক, সে পার্টির ছেলে হোক বা ক্যাডার নেতা টেতা যাই হোক, এই মনোময় সিংহ কিন্তু এই অন্যায়ের সঙ্গে কোনো সমঝোতা করবে না। আমি জানি যে আমি ভুল লোকের কাছে যাইনি। আপনার ঠিক যেমন যেমন ইচ্ছে আপনি ঠিক তাই তাই করবেন। মনে রাখবেন, পার্টি আপনার সঙ্গে আছে। দেখুন সমরবাবু, আপনি ভেবে বলছেন তো? হ্যাঁ। পরে কিন্তু পিছিয়ে আসতে পারবেন না। পিছিয়ে যাব বলে তো এগোইনি মনোহর বাবু। ধন্যবাদ। আপনার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তাহলে রাখছি। আচ্ছা। বিপ্লব, সামনেই আমাদের পার্টির সম্মেলন। $1,02,000 ডোনেশন দিয়ে দিও তো। খাবারের খরচাটা আমরা ওখান থেকে তুলে নেব। সত্যদা, খাবারের খরচটা আমি নিশ্চয়ই দেব। পার্টির ব্যাপার, এ তো আমার কর্তব্য। কিন্তু $1,02,000 একটু বেশি হলো না? এই তো সেদিন $1,00,000 ডোনেশন দিলাম। $1,00,000 ডোনেশন দিলে ঠিকই, কিন্তু আমার ছেলেরা যে কাজগুলো করে দিল সেটার কথা বললে না তো। কল্যাণ, বিপ্লব দা আবার পার্টি ডোনেশন নিয়ে এত চিন্তা ভাবনা শুরু করলো কবে থেকে? 4 ফ্ল্যাটের প্রজেক্ট চলছে, আর আমাদের ছেলেরা সবসময় তোমার সঙ্গে রয়েছে। দাদার আশীর্বাদ না থাকলে তো আমি এই বিপ্লব নন্দী কিছুই করতে পারতাম না। তবে প্রমোটারি করবে, পার্টির ডোনেশন দেবে না, তা তো হয় না। ছি 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 দাদা, দেবো না একবারও তো বলিনি। ঠিক আছে, দিয়ে দেবো। দিয়ে দেবো? কি ব্যাপারটা, কি কথাটা এমন ভাবে বললে যেন ভিক্ষে দিচ্ছ? না 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 সত্যদা, তা নয়। আজই দিয়ে দেবো। আচ্ছা কল্যাণদা, ওই লালপুরের 12 নম্বর বাড়ির ভাড়াটেদের কিছুতেই যে তুলতে পারছি না। কল্যাণ দেখো, ওটা 12 নম্বর লালপুর তো? আমি বিশ্বনাথকে বলে দেবো। স্যার ওটা ফাটা মুন্নার এরিয়া। ফাটা মুন্নাকে বলে দিও।
দেবো। ব্যাস তাহলে আর কি, তোমার কাজ তো হয়েই গেল। আপনি আমার মাথার উপর থাকলে আমার আর চিন্তা কি। আমি আজ বিকেলেই ডোনেশনটা কল্যাণদার হাতে দিয়ে দেবো। সবসময় তো প্রণাম করতে হবে না, ঠিক আছে? সত্যদা আসি আজকে। এসো এসো এসো। আচ্ছা কল্যাণদা এসো, আমি বিকেলে মৌলালি অফিসে থাকবো। ঠিক আছে, আমি বিকেলে ঠিক পৌঁছে যাব। এই যে বিপ্লব, কি ছিল ছেলেটা? রাস্তায় ফ্যাফা করে ঘুরে বেড়াতো, কোনো কাজকর্ম করতো না, মিনমিন করে কথা বলতো। আর এখন দেখো, জমি দিয়েছিলাম আমি প্রথম, বলেছিলাম প্রমোটারি ব্যবসা কর। সেই ছেলে আজকে কোথায় উঠেছে? এই পার্টিকে মাত্র কয়েক লক্ষ টাকা দিতে হিমশিম খেয়ে যাচ্ছে, চিন্তা করে গেছে কি করে দেবো কি করে দেবো। জানে না যে ওর ওই ফ্যাট তোলা ব্যবসা এক ইশারায় সত্য সাধন বন্ধ করে দিতে পারে। স্যার একটা খবর আছে। হ্যাঁ বলো। মনোময় সিংহ ভোটে দাঁড়াতে রাজি হয়েছেন। কি বললে? হ্যাঁ স্যার। তুমি নিশ্চিত? ঘোড়ার মুখের খবর স্যার। মনোময় সিংহ ভোটে দাঁড়ালে কি হবে বুঝতে পারছো? আর পার্টি ওকে এমন জায়গায় দাঁড় করাবে যেখান থেকে ও জিতবে। আর ও জিতলে আমার অবস্থা কি হবে? কি হলো হঠাৎ সমুদ্র? হঠাৎ মনোময়কে ভোটে দাঁড় করানো নিয়ে এত মাতামাতি কেন? কেন আবার? পার্টির ভাবমূর্তি উজ্জ্বল করবার জন্য। পার্টির জন্য মুখের রক্ত তুলেছি আমরা, আমি, পরেশ, নীতিশ, এরা সব। আর আজকে মনোময় সিংহকে দাঁড় করানো হচ্ছে পার্টির ভাবমূর্তি উজ্জ্বল করবার জন্য। স্যার ব্যাপারটা কিন্তু খুব চিন্তার। মানে আমি যেটা শুনেছি, মনোময় লোকটা একটু অন্যরকম, সৎ আর কোনো অন্যায় বরদাস্ত করে না। আরে রাখো, সৎ, সততা অনেক দেখেছি, সব গরম গরম। দিনরাত খালি মা মা করে কালির পায়ে পড়ে, টিপ টিপ করে। আর ওদিকে কত মনোময় এলো গেল, কিন্তু এই সত্য সাধন একটাই থাকবে, একটা। পরে ক্লাসটা অফ। হ্যাঁ, এই চো মানিকদার ক্যান্টিনে একটু ঢুমেরে আসি। তুই তারপর টিকেটই ক্লাস করবি নাকি? হ্যাঁ, পরপর দুদিন না টিকেটই ক্লাস করি। আজকে কি হয়েছে বলতো, বারান্দায় একদম মুখোমুখি দেখা হয়ে গেছে। আজকে তো ক্লাস করতেই হবে, কিছু করার নেই। এই সাগর, চ মানিকদার ক্যান্টিনে যাই। হ্যাঁ চ সাগর। কি রে, তো মাঝে মাঝে কি হয় বলতো? কি হয়েছে? কিছু না। কিছু না? এই ভালো ছিলি, নড়ছিলি, চড়ছিলি, এখন কিরম মাঝে মাঝে ঘুম মেরে যাস? ক্যান্টিনে যাচ্ছিস, যা না। ওই যে দিয়া আসছে, এবার মুড ভালো হয়ে যাবে। দিয়া? দলবল বেঁধে কোথায় যাচ্ছিস তোরা? মানিকদার ক্যান্টিনে। সাগর অবশ্যই যাচ্ছে না। তুই জোর করছিস কেন ওকে? জোর করিনি তো। তোরা থাকছিস থাক। ওর মুডটা একটু ভালো করে দিস। যা না তোরা। কিরে সাগর, এনি প্রবলেম? কি হলো, কথা বলবি না? বেশ, চলে যাচ্ছি তাহলে আমি। কি রে, কিচ্ছু বলবি না? চললাম। আমি চলে যাচ্ছি সাগর, একবার ডাকলিও না তুই। আমি চলে যাচ্ছি দেখেও তুই ডাকলি না। কি হয়েছে, কি হয়েছে বল? তুই মুখটা কিন্তু আমার আবার আপসেট করে দিচ্ছিস। প্লিজ বল কি হয়েছে। তুই জানিস কতদিন আমাদের দেখা হয়নি, তাও তুই চুপ করে আছিস। সাগর, কাঁদছিস কেন তুই সাগর? করছিস কি হয়েছে বলবি তো? কেন তুই সবসময় কষ্ট দিস আমায় সাগর? ছোট সেদিন চিঠিতে বলেছিল না, ঠিক বলেছিল। আমার মানসিক রোগ আছে, আমার ডাক্তার দেখানো দরকার। সাগর চলে যা দিয়া, আমাকে একা থাকতে দে। কি হয়েছে তোর? আমার সাথে জানিস তো মেশাটাই প্রবলেম। কখনো হাসি, কখনো থম মেরে যাই, কখনো। তুই একা থাকতে পারবি তো? সত্যি করে বল।
আমার মাথায় হাত দিয়ে বল তুই একা থাকতে এটা কি? কিছু না, কিছু না। সত্যি করে বল কি হয়েছে ওটা? কিছু না। আমাকে কিছু লোকাস না, প্লিজ বল। বলছি তো কিছু না। কেন সবসময় এত প্রশ্ন করিস? কি আমাকে প্লিজ বল তোর কি হয়েছে? কি ব্যাপার অরিত্র সেন? বাবা, মনে রং, শরীরে দোলা, বাইরে বিরক্তি, এই যে প্রেম চাঁদু। প্রেম শালা সবার সামনে এমন চড় মারলো। দুঃখ হয়েছে? দুঃখ একটা টান দে না, সুখ টান, দেখবি সব দুঃখ বলে শুধুই আনন্দ। ভাসবি, পুরো ভাসবি। টনি, আমি দিয়ার থেকে বয়সে ছোট বলে দিয়া আমায় পাত্তা দেয় না। আরে ধুস, বয়সটা কোনো ফ্যাক্টর নাকি? আরে ভালোবাসা তো মনে। টনি, দিয়া মরেছ বন্ধু, মরেছ। হাফসোল খাবার জন্য নিজেকে তৈরি রাখো গুরু। দিয়া কিন্তু সাগরে না, দিয়া আমার। কেলানিগিরি করো না তো। ওদের যে এত মেয়ে থাকতে দিয়াকে ছাড়া আর তো কাউকে চোখেই ধরে না। চলবে? তুই নেশা করছিস কর, কিন্তু কলেজের ক্যাম্পাসের ভেতরে কেন গুরু? তুমি তো আছো ইউনিয়ন লিডার, বাঁচিয়ে দেবে আমাকে। তোর আমি দিয়াকে চিঠি দেবো, সাগরের হাতে ঝাড় খাবো, আর তুমি কিছু করবে না? তা তো হবে না বস। দিয়া যদি রাজি না হয় আমি সুইসাইড করব। তুই করবি সুইসাইড? হ্যাঁ, তুই সুইসাইড করবি? কিরে, সুইসাইড করবি তুই? হ্যাঁ বলছি তো সুইসাইড করবো। তুই তুই হাসছিস টনি? এরকম কথা শুনলে না রাগে গাটা জ্বলে যায়। সুইসাইড করবো? টনি, টনি, কেউ আসছে। কি কি তুই নেশা করছিস? আরে চাপ তো না টনি, কেউ যদি দেখে ফেলে তুই নেশা করছিস আমার সামনে, আমার পজিশনটা একদম ঢিলে হয়ে যাবে। অরিত্র, কি হলো?